আসসালামু আলাইকুম। আমি আল মুক্তাসিন সাব্বির। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা ক্লাস করছিলাম থার্মোডাইনামিক্সের কিছু টপিক নিয়ে আলোচনা করছিলাম। তো প্রসেসের রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, এগুলো আমরা সলভ করব। তো তোমাদেরকে আমি জানিয়েছি যে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের যে কোর্সটি রয়েছে এখানে থিওরি এবং ম্যাথমেটিক্যাল পার্ট উভয় রয়েছে এবং দুইটারই প্রায়োরিটি খুবই ভালো, দুটিকেই ভালোভাবেই প্রায়োরিটি দিতে হবে আমাদেরকে। সো থিওরির পার্টগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করব এবং ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন আমার আলোচ্য বিষয় হচ্ছে ম্যাথামেটিক্যাল টার্মগুলো তোমাদের সাথে শেয়ার করা। তো ম্যাথামেটিক্যাল টার্মে যাওয়ার আগে যতটুকু থিওরি আমাদের প্রয়োজন অতটুকু তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো প্রসেস সম্পর্কে আমরা যদি জানতে চাই, প্রসেসের আমরা কিছু ইউনিক ফর্মুলাগুলো দেখব এবং ম্যাথগুলো সলভ করব। দেন হচ্ছে আমরা সাইকেল এইভাবে আগাইতে থাকবো, কোনো সমস্যা নেই। এবং এগুলোর যে বেসিক থিওরিগুলো আছে এগুলো কিন্তু আমরা বিস্তারিতভাবে পরে কিন্তু আলোচনা করব। এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো দেখো, আমরা যদি প্রসেস নিয়ে আলোচনা করি তো প্রথমেই আমাদেরকে জানা দরকার আসলে প্রসেসটা কি। হ্যাঁ, প্রসেসটা আমরা ডেফিনেশন এভাবে দিতে পারি, থার্মোডাইনামিক প্রসেস ইজ এ প্রসেস ইন হুইচ থার্মোডাইনামিক স্টেট অফ আ সিস্টেম ইজ চেঞ্জ। এর অর্থ হচ্ছে আমরা কখনো যদি কোনো সিস্টেমে বা কোনো বস্তুতে তাপ প্রয়োগ করি, এই তাপ প্রয়োগ করার ফলে বস্তু বা সিস্টেমে যখন তার বৈশিষ্ট্যের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে, এই যে প্রক্রিয়াটা এটি হচ্ছে প্রসেস। এটাকে অবশ্য আমরা বাংলায় প্রক্রিয়াও বলতে পারি। তো এই যে ধর্মের পরিবর্তনের যে প্রক্রিয়া এটাকে থার্মোডাইনামিক প্রসেস বলে। তো এই প্রসেসকে থার্মোডাইনামিকলি অনেকভাবে এটাকে ক্লাসিফিকেশন করা যায়। তো আমরা মোটামুটি কিছু ক্লাসিফিকেশন এখানে শো করেছি, বিভিন্নভাবেই এটাকে আইডেন্টিফাই করা যায়। তো এর মধ্যে আমরা দেখব হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, এই একটি প্রসেস, এটাকে আমরা আইসোবারিক প্রসেসও বলতে পারি। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এখানে রয়েছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা কি আইসোমেট্রিক প্রসেসও বলা যায়। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, এটাকে আইসোথার্মাল প্রসেস বলা যায়। তারপরে আছে রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেস, এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, আইসোট্রপিক প্রসেস। আবার পলিট্রপিক প্রসেস, এরকম আরও অনেক রয়েছে। আমরা বাংলায় কনস্ট্যান্ট প্রেসারকে স্থির চাপ প্রক্রিয়া বলতে পারি, কনস্ট্যান্ট ভলিউমকে স্থির আয়তন প্রক্রিয়া বলতে পারি। অনেক সময় ম্যাথে এই টার্মটাতে অনেক সময় থাকবে যে স্থির আয়তন প্রক্রিয়া, স্থির আয়তন প্রক্রিয়া থাকতে পারে। আবার অনেক সময় এই কথাটি উল্লেখ না থাকেও লেখা থাকতে পারে আবদ্ধ পাত্র, আবদ্ধ পাত্র। তো বিষয়গুলো কিন্তু সেম। হ্যাঁ, আমরা ম্যাথ করার সময় এগুলো বিস্তারিত আলোচনা করব, কোনো প্রবলেম নেই। তো এই মোটামুটি আমাদের প্রসেস। এই প্রসেসগুলোর আমি প্রত্যেকটির ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে আলাদা আলাদাভাবে বুঝাবো এবং সেই রিলেটেড ম্যাথগুলো সলভ করাবো। তার আগে প্রসেসের আমরা সাধারণত কিছু তোমাদেরকে ফর্মুলা দেখাই এবং কিছু ম্যাথ করে দেখাই, যেগুলোতে কোনো নির্দিষ্ট করে কোনো প্রসেসের কথা উল্লেখ নেই। সাধারণ সূত্রগুলো আমরা ইউজ করে ম্যাথগুলো সলভ করতে পারবো। এরপরে আমরা প্রত্যেকটি প্রসেসের আলাদা আলাদা করে সূত্র দেখব এবং সেই রিলেটেড ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? তো চলো এখন আমরা সাধারণ যে সূত্রগুলো আমাদেরকে জানতে হবে প্রসেসের ক্ষেত্রে সেগুলো দেখব এবং ম্যাথ সলভ করব।